বন্ধুরা, আমি এখন আছি বোলপুরের রেলওয়ে মিউজিয়ামে, যেটা রবীন্দ্রনাথকে উৎসর্গ করে করা। এখানে রবীন্দ্রনাথের সাথে যারা যারা দেখা করতে এসেছিলেন বাইরে থেকে, বা রবীন্দ্রনাথের আত্মজীবনীতে যা যা তিনি করেছিলেন সেগুলো সবটাই রয়েছে। তো যাই হোক, এখানে বিভিন্ন জিনিস আছে, আমি সেগুলো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই গীতাঞ্জলি রেল সংগ্রহালয়টি বোলপুর স্টেশনের ঠিক উল্টো দিকে অবস্থিত। দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে ঢোকার জন্য শুরুতেই গেট থেকে টিকিট কেটে নিলাম। এটি খুব সুন্দর একটি জায়গা, অনেক বড় জায়গা জুড়ে এই রেলওয়ে সংগ্রহালয়টি। এই ট্রেনে করে রবীন্দ্রনাথ ঠাকুর যাত্রা করতেন সেটা জানা যায়। তো এই সংগ্রহালয়ে এটি সংরক্ষণ করে রাখা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে এটা কত সুন্দর করে সংরক্ষিত রয়েছে। চারিদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রকমের ছবি। এবারের ছবিগুলো রবীন্দ্রনাথের শেষ বয়সের ছবি। এটি ভুবনডাঙ্গা জমি কেনার দলিলপত্র, যেটি 1863-তে কেনা হয়েছিল। চারিদিকে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। মানাইও আমার সাথে ঘুরে ঘুরে দেখছিল। কবিগুরুর মতে প্রকৃত শিক্ষা উন্মুক্ত আকাশের নিচে খোলামেলা পরিবেশেই সম্ভব। তো সেটি এই ছবিতে বর্ণিত। যাই হোক, এখানটাও দেখতে পাচ্ছেন অনেক কিছুই আছে রবীন্দ্রনাথ গান্ধীজির সাথে। রাজনৈতিক পদ্ধতির বিষয়ে গান্ধীর সঙ্গে মনান্তর। রবীন্দ্রনাথের নাইটহুড ত্যাগের চিঠি। আচ্ছা, নাইটহুড ত্যাগের চিঠি। এই সেই বিখ্যাত ছাতিমতলা, যেখানে বসে রবীন্দ্রনাথ সবাইকে পড়াতেন।